পুলিশ হেফাজতে গাড়ি চালক ইশতিয়াক হোসেন জনির মৃত্যুতে বিচারিক আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের রায় পড়ছেন হাইকোর্ট। এর আগে 7 আগস্ট এই মামলার দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি শেষ হয়। 2020 সালে এই মামলায় রায় দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। সে রায়ে পল্লবী থানার তৎকালীন এসআই জাহিদুর রহমান, এএসআই রাশিদুল হাসান ও এএসআই কামরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। অপর 2 আসামি পুলিশের সোর্স সুমন ও রাসেলের 7 বছর কারাদণ্ড দেন বিচারক। দণ্ডিত 5 আসামির মধ্যে এএসআই কামরুজ্জামান শুরু থেকে পলাতক। অপর আসামি সুমন সাজা ভোগ করে বেরিয়ে গেছেন। 2014 সালের 8 ফেব্রুয়ারি জনি ও তার ভাইকে থানায় নিয়ে নির্যাতন করেন অভিযুক্তরা। পরে হাসপাতালে মারা যান জনি। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আতাউর কাউসার, সরাসরি যাচ্ছে তার কাছে। আলোচিত এই মামলাটি 2013 সালে পাশ হওয়া নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013-র প্রথম মামলা। এই ইশতিয়াক হোসেন জনি যে মিরপুর পল্লবী থানায় তারা 2 ভাই মিলে 2014 সালে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে পুলিশের সোর্স সুমনের সাথে তাদের কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, যার প্রেক্ষিতে পুলিশের সোর্স তার ক্ষমতা ব্যবহার করে এবং পল্লবী থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে 2 ভাইকে গ্রেফতার করে আদালতে তাদের থানায় নিয়ে যায় এবং সেখানে তাদেরকে নির্যাতন করা হয়। নির্যাতনে এক পর্যায়ে ইশতিয়াক হোসেন জনি মৃত্যুবরণ করেন। এই যে বিষয়টি আমি বলছিলাম, এই প্রত্যেকটি বিষয় মামলার যে বিবরণী, সেই বিবরণী থেকে নেয়া। এর মধ্যে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং 2 জনকে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তো যে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তাদের মধ্যে 2 জন বর্তমানে কারাদণ্ড ভোগ করছেন, একজন শুরু থেকেই পলাতক ছিলেন। তো যে 2 জন কারাদণ্ড ভোগ করছেন যাবজ্জীবন, তাদের দুজনের সেই 2 জন এবং যাদের যে 2 জনের কথা আমি বলেছি যে 7 বছরের কারাদণ্ড ছিল, তাদের একজন, মোট 3 জন আপিলে এই মামলার তাদের যে রায় হয়েছে সে রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। যে আপিলের শুনানি এই কদিন হয়েছিল এবং আজ থেকে 4 দিন আগে আজ রায় ঘোষণার জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়েছে এবং কিছু সময় আগে আমি সেই মামলা প্রত্যক্ষ করেছি। আমি দেখেছিলাম যে রায় এখনও পড়ছেন বিচারকরা, 2 জন বিচারক আছেন, তারা রায়টি পড়ছেন। হয়তো আর আধা ঘন্টার মধ্যে রায় ঘোষণা শেষ হবে। সেক্ষেত্রে আমরা দর্শকদের জানাতে পারবো যে এই আপিল বিভাগের যে রায়, সেই রায়ের কি সিদ্ধান্ত এসেছে। এই ছিল মিরপুরের আলোচিত ইশতিয়াক হোসেন জনি মামলার সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে।